পৃথিবীর এমন এক অভিশপ্ত জঙ্গল যেখানে হাজার বছর ধরে কোনো মানুষ ঢোকার সাহস করেনি। সবাই বিশ্বাস করে এই জঙ্গলের গভীরেই লুকিয়ে আছে এমন এক রহস্য যেটাকে জাগানো মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু কোটি টাকার লোভে একদল ট্রেজার হান্টার সেই জঙ্গলে ঢুকে পড়ে। তারা কি একটি প্রাচীন ড্যাগার হাতে তুলতেই জেগে ওঠে বিশাল এক দানবীয় গাছ, আর শুরু হয় রক্তাক্ত মৃত্যুর খেলা। শেষ পর্যন্ত তারা কি জীবিত বের হতে পারবে, নাকি এই জঙ্গলই হয়ে যাবে তাদের শেষ ঠিকানা? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় একটা মেয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। তার পেছনে ভয়ঙ্কর দানব ছিল। মেয়েটা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল এবং ভয়ে কাঁপতে থাকলো। তখনই দানবটা তাকে দেখে ফেললো। মেয়েটা আবারও গভীর জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। দানবটাও তার পিছু করতে থাকে। মেয়েটা আবারও যখনই লুকাতে লাগলো তখনই দানবটা তাকে ধরে ফেললো। এখানে সিন কাট হয়ে যায়। আজকের গল্প শুরু হচ্ছে এক ধনী ব্যবসায়ীকে নিয়ে। বহু বছর ধরে তিনি একটি রহস্যময় পৌরাণিক ড্যাগারের খোঁজ করছিলেন। কিংবদন্তি অনুযায়ী সেই ড্যাগার শুধু অমূল্য ধনী নয়, বরং এমন এক প্রাচীন শক্তির প্রতীক যার মূল্য কোটি কোটি ডলার। তাই তিনি একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। এই মিশনে নেতৃত্ব দেওয়া হয় অভিজ্ঞ ট্রেজার হান্টার ড্যারেন ম্যাককলকে। ড্যারেন বহু বিপজ্জনক জায়গায় অভিযান চালিয়ে সফল হয়েছে, তাই তার আত্মবিশ্বাসও ছিল অনেক বেশি। তার সঙ্গে যোগ দেয় কয়েকজন অস্ত্র বিশেষজ্ঞ, একজন মানচিত্র বিশেষজ্ঞ, একজন জীববিজ্ঞানী। সবার লক্ষ্য একটাই, ড্র্যাগের খুঁজে বার করা এবং নিরাপদে ফিরে আসা। গাড়ি থেকে নামার পরই তারা বুঝতে পারে এই জঙ্গল অন্য সব জায়গার মতো নয়। চারপাশে এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যায়। আশ্চর্যের বিষয় হলো যে কোনো পাখির ডাক নেই, কোনো বানরের শব্দ নেই, যেন পুরো জঙ্গল নিস্তব্ধে তাদের আগমনের অপেক্ষা করছিল। দলের একজন সদস্য মজা করে বলে, এত শান্ত জঙ্গল আমি জীবনে দেখিনি। কিন্তু ড্যারেনের মুখে কোনো হাসি নেই। তার অভিজ্ঞতা বলছে, প্রকৃতি যখন অস্বাভাবিকভাবে শান্ত থাকে তখন বড় কোনো বিপদ খুবই কাছে থাকে। এরপর তারা পুরনো একটি মানচিত্র বের করে সামনে এগোতে শুরু করে। পথ যত গভীরে যেতে থাকে জঙ্গলও তত ঘন হতে থাকে। আরও কয়েক ঘন্টা হাঁটার পর অবশেষে তারা জঙ্গলের গভীরে একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত মন্দির খুঁজে পায়। শত শত বছরের পুরানো সেই স্থাপনা লতা পাতায় ঢাকা। দেখে মনে হয় প্রকৃতি নিজেই এটাকে লুকিয়ে রেখেছে। সবাই উত্তেজিত হয়ে পড়ে। তারা দ্রুত মন্দিরের ভেতর ঢুকে পড়ে। মন্দিরের মাঝখানে একটি বিশাল পাথরের বেদি, আর সেই বেদির ঢাকনা সরাতেই দেখতে পায় ঠিক মাঝখানে গাঁথা রয়েছে একটি কালো রঙের প্রাচীন ড্র্যাগার। ড্র্যাগারটির গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা। ব্যবসায়ী প্রতিনিধি আনন্দে চিৎকার করে ওঠে, আমরা পেরেছি, এটার দাম কোটি কোটি ডলার। ঠিক তখনই জীববিজ্ঞানী আবার সেই পাথরের লেখাগুলো পড়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার মুখের রং বদলে যায়। সে চিৎকার করে বলে, কেউ ড্যাগারটা ছোবেন না, এটা ধন নয়, এটা একটা শিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। ব্যবসায়ী প্রতিনিধি অধৈর্য হয়ে নিজেই ড্যাগারটি শক্ত করে ধরে টেনে বের করে ফেলে। পরে ড্যারেন ছবি তুলে তাদের ক্যাম্পে পাঠিয়ে দিল। সবাই দেখে অবাক হয়ে গেল। পরের মুহূর্তেই পুরো মন্দির ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। চারপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে দুলতে থাকে। দূরে কোথাও থেকে ভেসে আসে এক বিকট গর্জন। সবাই আতঙ্কে চারিদিকে তাকায়। হঠাৎ মাটির নিচ থেকে অসংখ্য বিশাল শিকড় বের হয়ে আসে। লতাগুলো জীবন্ত সাপের মতো নড়তে শুরু করে। দলের একজন সদস্য পালানোর চেষ্টা করতেই একটি বিশাল লতা তার পা জড়িয়ে ধরে। সে চিৎকার করতে থাকে, বাঁচাও, এটা আমাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। তখনই কিছু উপজাতি এসে তাদের একজন সদস্যকে মেরে ফেলে। ব্যবসায়ীর সহকারী তখনও ডালে ঝুলছিল, কিন্তু তখনই তাকে কে যেন মাটিতে ফেলে দিল। তারা সবাই জীববিজ্ঞানী মেয়েটাকে খুঁজতে ছিল। তখনই দেখা যায় উপজাতিরা সেই মেয়েটাকে মারার জন্য দৌড়াচ্ছিল। মেয়েটা মাটিতে পড়ে গেল, আর দেখলো সেই উপজাতিকে একটা বড় গাছের শিকড় এসে ধরে জঙ্গলের ভিতর নিয়ে যায়। তখনই অন্য এক উপজাতি তার উপর আক্রমণ করে। ড্যারেন সেই উপজাতিকে গুলি করে মেরে মেয়েটাকে সেভ করলো। সেই উপজাতির মাস্ক খুলে দেখলো ঠিক তাদের মতোই মানুষ। তারপর ড্যারেন বলল, এরা খুব ভয়ঙ্কর, আমাদের সাবধানে থাকতে হবে। তারা সেখান থেকে চলে গেল। তারপর দেখা যায় উপজাতিরা ব্যবসায়ী সহকারীকে বাঁশে বেঁধে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে তাদের আস্তানায়।
অন্যদিকে দেখা যায় সেই ধনী ব্যবসায়ী হেলিকপ্টার করে তাদের সেই জঙ্গলে ক্যাম্পে আসলো। সেখানে দায়িত্বে থাকা মিলির সাথে কথা বলতে শুরু করলো। ও হেঁটে সামনের দিকে এগোতে থাকে। মিলি বলল, এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর, আমাদের অনেক সহকারীকে মেরে ফেলেছে। ধনী ব্যবসায়ী বলল, চিন্তা করো না, আমি দেখছি। সে তার দল নিয়ে জঙ্গলের ভিতর ঢুকে গেল। এরপর দেখা যায় উপজাতিরা সেই সহকারীকে নিয়ে বেঁধে রেখেছে। সে তাকে ছেড়ে দেওয়ার জন্য চিৎকার করতেছে। তখন সে দেখলো সেখানে একটা মেয়ে বেঁধে রেখেছে। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে একটা মেয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, তাকে সেই উপজাতিরা এখানে বেঁধে রেখেছে। তারা দুজন তাদের কষ্টের কথা শেয়ার করতেছিল। তখনই মেয়েটা বলল, তারা আমাকে কিছুক্ষণ পরে মেরে ফেলবে। সহকারী পুরো অবাক হয়ে তাকিয়ে থাকলো। অন্যদিকে দেখা যায় সেই ধনী ব্যবসায়ী তার টিমকে নিয়ে জঙ্গলের বিভিন্ন আবহাওয়া দেখতেছিল আর বলল, সতর্ক থাকতে হবে। তারপর তারা সামনের দিকে এগিয়ে গেল। এরপর দেখা যায় উপজাতিরা সেই মেয়েটাকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে দিল। সহকারী বারবার চিৎকার করে না করতেছিল। উপজাতি সর্দার কি যেন একটা মন্ত্র পড়ে সে মেয়েটির কাছে যেতে লাগলো। মেয়েটা অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। সর্দার তার মন্ত্র পড়া শেষ করে সেখান থেকে সকল উপজাতি সদস্যকে নিয়ে চলে গেল। আর সেই মেয়েটা বাঁচার জন্য চিৎকার করতেছিল ও অঝরে কান্না করতেছিল। তখনই সাপের মতো গাছের শিকড় আসতে লাগলো ও মেয়েটাকে গলায় পেঁচিয়ে ধরলো। মেয়েটা শুধু চিৎকার করতেছিল, কিন্তু তার কোনো কিছু করার ছিল না। একে একে অনেক শিকড় চলে আসলো, তার মেয়েটাকে পুরো পেঁচিয়ে ধরে ফেললো ও দুভাগ করে সেখান থেকে শিকড়গুলো চলে গেল। এই দৃশ্য দেখে সহকারী সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। অন্যদিকে দেখা যায় সেই ধনী ব্যবসায়ী তার টিমকে নিয়ে গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে আসলো। কোনো কিছুর আবির্ভাব তারা লক্ষ্য করে সবাই সতর্ক হয়ে গেল। কোথা থেকে যেন একটা দাঁড়ালো লাঠি এসে তাদের একজন সহকারীকে মেরে ফেললো। তাদের ওপর উপজাতি আক্রমণ করেছিল। ধনী ব্যবসায়ী তাদের একজনকে গুলি করে মেরে ফেললো। তখনই একজন সেই আহত ব্যক্তির কাছে গিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু সেই ধনী ব্যবসায়ী আহত ব্যক্তিকেও গুলি করে মেরে ফেললো আর বলতে শুরু করলো, সে মরেই যাবে, তার জন্য আমাদের এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই, সামনের দিকে চলো, যা হয়েছে ভুলে যাও। এরপর দেখা যায় তাদের জঙ্গলে মিলিটারি ক্যাম্পে উপজাতির আক্রমণ করে। মিলিকে ধরে নিয়ে যেতে থাকে। উপজাতিরা সেখানে বোম মেরে সবাইকে মারতে থাকে। একে একে অনেককেই মেরে ফেললো তারা। মিলিকে নিয়ে একজন সোলজার নৌকায় করে পালিয়ে যেতে চাচ্ছিল। তখনই ওই লোকটাকে উপজাতিরা মেরে ফেললো। মিলিকেও মেরে বেহুশ করে ফেললো তারা। কিছুক্ষণ পর ড্যারেন আরও দুজন সদস্যকে নিয়ে সেই ক্যাম্পে আসলো আর দেখলো পুরো ক্যাম্পটাকে তারা ধ্বংস করে ফেলেছে এবং সবাইকে মেরে ফেলেছে। তারা সেই ক্যাম্প থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিল, কিন্তু তারা সেখানে মিলিকে খুঁজে পেল না। ধনী ব্যবসায়ী তার একজন সদস্যকে নিয়ে তখনও সেই পুরনো ড্র্যাগারটাকে খুঁজতেছিল। যেখানে পুরনো ড্র্যাগারটা থাকার কথা ছিল সেখানেই ছিল। তখনই তারা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। উপর থেকে গাছের শিকড় নেমে সেই ব্যবসায়ীর গলা পেঁচিয়ে ধরে তাকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করলো। তখনই তার সহকারী সেই দানব আকৃতির গাছের উপর গুলি করতে থাকে। একসময় সেই গাছটা তাকে ছেড়ে দিল। তখনই গাছের শিকড় এসে সেই সহকারীকে ধরে ফেললো আর সেই ধনী ব্যবসায়ী তাকে রেখে নিজে বাঁচার জন্য পালিয়ে গেল। অন্যদিকে তখনও ড্যারেন তার সহকারীকে নিয়ে সেই ক্যাম্পে প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজতেছিল। তারা সেখানে একটা জিপিএস খুঁজে পেল। সেই জিপিএসের মাধ্যমে তারা মিলির অবস্থান খুঁজে বের করলো। ড্যারেন বলল, এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। অন্যদিকে দেখা যায় মিলিকে উপজাতিরা তাদের ক্যাম্পে বেঁধে রেখেছে ও সেই সহকারীকে উপজাতিরা তাদের মুখে রং লাগিয়ে দিচ্ছে, কারণ এখন তার মৃত্যুর পালা। মিলি বলছে, কি হচ্ছে এসব, তারা আমাদেরকে মারতে চাচ্ছে কেন? তখনই উপজাতিরা সেই সহকারীকে গাছের সাথে বাঁধার জন্য নিয়ে গেল। মিলি চুপি চুপি তার হাতে বাঁধা দড়িটা কাটতেছিল। তখনই সেখানে সর্দার চলে আসলো আর কি যেন মন্ত্র পড়তে থাকলো। মন্ত্র পড়া শেষ করে তার সদস্যদের নিয়ে সেখান থেকে চলে গেল। সেই লোকটা বাঁচার জন্য চিৎকার করতে থাকে। তখনই সেখানে আস্তে আস্তে গাছের শিকড়গুলো চলে আসলো ও তাকে পেঁচিয়ে ফেলতে শুরু করলো। মিলি তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকলো। তখনই শিকড়গুলো ওই মানুষটাকে পুরো পেঁচিয়ে নিল আর চুষে খেয়ে ফেললো।
অন্যদিকে সেই ধনী ব্যবসায়ী তার জীবন বাঁচিয়ে রেখে পালিয়ে বেড়াচ্ছে। পরে সে তার মুখে কাদা লাগিয়ে দিল যেন তাকে দেখতে উপজাতিদের মতো লাগে। এরপর দেখা যায় উপজাতির একজন মেয়ে মিলির মুখে রং মাখার জন্য আসছিল। মিলি ইশারায় না বলতেছিল, তবুও সে মিলির মুখে রং লাগিয়ে দিচ্ছিল। মিলি তখনই তার হাত থেকে বাঁধা দড়িটা কেটে দাঁড়িয়ে গেল আর বলল, চুপ থাকো। সে মিলিকে থামতে বলতেছিল, কিন্তু মিলি থামলো না। তারপর সে চিৎকার করে উঠল আর মিলি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অন্যদিকে দেখা যায় ড্যারেন তার সৈন্যদের নিয়ে জঙ্গলে আরো গভীরে আসতেছিল। ঠিক তখনই জীববিজ্ঞানী মেয়েটার সেই ড্যাগার হাতে নিয়ে বলল, এটার জন্যই আজকে আমাদের এত বিপদ হচ্ছে। তখনই সে চাকুটা ভেঙে ফেলতে যাচ্ছিল। অন্য একজন সহকারী বলল, এটাকে ভাঙা যাবে না, এটাকে সঠিক জায়গায় যেভাবে ছিল সেভাবে রাখতে হবে। তারপর তারা সামনের দিকে এগিয়ে গেল। মিলি তখনও দৌড়ে পালাচ্ছিল। তারপর সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। হঠাৎ সেখানে ধনী ব্যবসায়ী আসলো। মিলি চিৎকার করতে লাগলো। সে তার মুখ ধরে বলল, আমি তোমাদের স্যার, ভয় পাওয়ার কিছু নেই। মিলি সেখান থেকে যেতে চাইলো, কিন্তু সে যেতে দিচ্ছিল না। তারপর মিলি সেখান থেকে দৌড়ে চলে গেল। অন্যদিকে ড্যারেন তার বাহিনী নিয়ে মিলির লোকেশন দৌড়ে আসছিল। সেই ধনী ব্যবসায়ী মিলিকে ধরে হেনস্থা করতে লাগলো। তখনই সেখানে ড্যারেন তার বাহিনী নিয়ে চলে আসলো আর বলল, ছাড়ো ওকে, তোমার কাছে কোনো অস্ত্র থাকলে আমাদের কাছে জমা দাও। সেই ব্যবসায়ী তার কাছে থাকা বন্দুক তাদের কাছে ছুঁড়ে দিল আর বলল, আমার সেই ড্র্যাগার দিয়ে দাও, তোমাদের সাথে আমার আর কোনো লেনদেন থাকবে না, আমি এখান থেকে চলে যাব। ড্যারেন বলল, সেটা তুমি পারবে না। ঠিক তখনই দানব গাছটা দাঁড়িয়ে উঠল। সবাই চমকে গেল। দানবটা ড্যারেনের কাছ থেকে বন্দুক কেড়ে নিল। সেই ধনী ব্যবসায়ী মিলিকে গাছের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। গাছটা মিলিকে পেঁচিয়ে ধরল। ড্যারেন গুলি করতে থাকলো আর মিলি ভেতর থেকে চিৎকার করতেছিল। গাছটা সেই ব্যবসায়ীকেও ধরে ফেললো। ড্যারেন তার বাহিনী নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে একটা গাছের আড়ালে তারা সবাই লুকালো। হঠাৎ ড্যারেনের উপর একটা শিকড় আক্রমণ করতে যাচ্ছিল। তখনই তার একজন সদস্য ড্যারেনকে বাঁচাতে গেলেও তার হাঁটু দিয়ে সেই শিকড়টা ঢুকে গেল। তখনই ড্যারেন শিকড়টা কেটে তাকে উদ্ধার করলো। কাঁধে তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। দানব গাছটাও তাদের পিছু করতে থাকলো। তারা সবাই একটা নদীতে লাফ দিল। দানব গাছটা পানি দেখে ভয় পায়, তখন সেখান থেকে চলে গেল। তারপর তারা নদীর ওই পারে চলে গেল। তখন রাত হয়ে গিয়েছিল। জীববিজ্ঞানী মেয়েটা তার সহপাঠী আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ করে দিল। এরপর দেখা যায় জীববিজ্ঞানী মেয়েটা রক্তমাখা হাত পানিতে ধুয়ে কান্না করতেছিল। এরপর তারা আগুনের মশালগুলো নিয়ে আবারও সামনের দিকে যেতে থাকলো। তারা আবারও জঙ্গলের গভীরে ঢুকে গেল। তখনই তারা কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করলো। ড্যারেনের মশাল হাতে নিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে ড্যারেনের মশালটা সেই দানব গাছটা নিয়ে নিল। ড্যারেন দৌড়ে এসে আর একটা মশাল জ্বালাতেই সেই গাছটা তাদের একজন সহপাঠীকে নিয়ে যেতে শুরু করলো। ড্যারেন তাকে ধরে ফেরাতে চেষ্টা করতেছে। তখনই মেয়েটা তার মশাল দিয়ে সেই গাছের শিকড়ে বারবার আঘাত করতে থাকলো। একটা পর্যায়ে গাছের শিকড়টা তাকে ছেড়ে চলে গেল। তারা সবাই অনেক ভয় পেয়ে গেল। এরপর দেখা যায় সেই উপজাতিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। উপজাতিরা সব দিক থেকেই তাদের কাছে আসলো। ড্যারেনের কাছ থেকে সেই ড্যাগারটা নিয়ে নিল ও তাদেরকে বন্দি করে উপজাতিদের আস্তানায় নিয়ে গেল। তাদের সবাইকে বেঁধে রেখেছিল। তখনই সেখানে সর্দার এসে তাদের একজন সদস্যের কাছে বসে কি যেন বলতে লাগলো। জীববিজ্ঞানী মেয়েটা তার ভাষা বুঝতেছিল আর ড্যারেনকে বলতেছে, তারা বলছে, আমরা এই ড্র্যাগারটা তোলার কারণে সেই দানবীয় গাছটা মুক্তি পেয়ে গেছে। এখন উপজাতিরাও জীবনের ঝুঁকিতে আছে। এখন একজন জ্যান্ত মানুষকে ওই জায়গায় নিয়ে তার বুকে ড্র্যাগারটা গেঁথে দিতে হবে, তাহলে ওই গাছটা আবারও বন্দি হয়ে যাবে। ড্যারেন বলছিল, টাকার লোভে আমরা খুব খারাপ একটা কাজ করেছি, যার ফলে অনেকের জীবন থেমে গেছে। তখনই সর্দার বলছিল, তোদের কাউকে ছাড়বো না, তোদের জন্য আমার অনেক সদস্য মারা গেছে। সর্দার সেই সদস্যের শার্ট ছিঁড়ে তার বুকটা দেখলো আর বলল, এই বুকেই আমি ড্যাগারটা ঢুকাবো। ড্যারেন ও জীববিজ্ঞানী মেয়েটা পুরো অবাক হয়ে তাকিয়ে থাকলো। ড্যারেন বলল, ড্যাগারটা আমার বুকে ঢুকাও, তবু আমার সহকারীদের ছেড়ে দাও। এরপর তাদের সবাইকে নিয়ে সেই স্থানে যায় যেখানে ড্যাগারটা রাখতে হবে। উপজাতিরা বলছিল, এখন তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করো। ড্যারেন ও মেয়েটা ঢাকনা সরালো।
ভিতরে তাকিয়ে দেখলো সেই কঙ্কালটা শ্বাস চলছে, মানে ওই গাছটা জীবিত এখনো। ড্যারেন সেই কঙ্কালের বুকে সেই ড্যাগারটা ঢুকিয়ে দিল, আর তখনই সেখানে তারা সেই দানবীয় গাছটার আগমন লক্ষ্য করলো এবং সবাই ভয় পেতে থাকলো। ড্যারেন আবার ড্যাগারটা তুলে নিল, কারণ সেখানে জ্যান্ত মানুষ লাগবে। গাছটা তখনই তাদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল। তারা সবাই সেখান থেকে দৌড়ে পালালো। তাদের পেছনে উপজাতিরাও দৌড়াচ্ছিল সেই ড্র্যাগারটা নেওয়ার জন্য। তারা একটা জায়গায় লোকালো ও ড্র্যাগারটা ভেঙে ফেলার চেষ্টা করলো। মেয়েটা সেই ড্র্যাগারে লেখা দেখলো একটা জ্যান্ত হার্ট লাগবে ওই গাছটাকে থামাতে। ড্যারেন পুরো অবাক হয়ে যায়। একটু পর একজন উপজাতিকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে থাকো, আমি তাকে মেরে আসি। ড্যারেন সেই উপজাতির ওপর আক্রমণ করলো। তাদের মধ্যে ফাইট চলতে থাকে। ড্যারেন সেই উপজাতিকে মেরে সেন্সলেস করে ফেললো আর ড্র্যাগারটা নিয়ে সেখান থেকে চলে গেল। তখনই দেখা যায় সেই মেয়েটার ওপর অন্য একজন উপজাতির আক্রমণ করে ও মেয়েটাও তার সাথে লড়তে থাকে। সে বারবার বলছে, ড্র্যাগারটা দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। মেয়েটা একটা কাঠে বেঁচে পড়ে গেল আর তাকে উপজাতি ধরে ফেললো। অন্যদিকে দেখা যায় ড্যারেন সেই উপজাতিকে কাঁধে করে সেই কবরের কাছে নিয়ে আসলো, আর বুকে যখনই ড্যাগারটা ঢুকাতে যাচ্ছিল তখনই সেখানে মেয়েটা বন্দি করে নিয়ে আসলো সেই উপজাতি আর বলল, তাকে ছেড়ে দাও, না হলে মেয়েটাকে মেরে দিব। সেই উপজাতি তখনই হুঁশ ফিরে এলো আর ড্যারেন তাকে ছেড়ে দিল। তখনই সেই উপজাতিকে ধনী ব্যবসায়ী কোথা থেকে এসে যেন গুলি করে মেরে দিল আর বলল, আমার ড্যাগার দাও, আর ড্যারেনের উপর গুলি করলো। ড্যারেন মাটিতে পড়ে গেল। ব্যবসায়ী ড্যাগারটা নিতে আসতেই ড্যারেন তার পায়ে সেই ড্যাগারটা ঢুকিয়ে দিল। তাদের মধ্যে একটা বিশাল ফাইট চলতে থাকে। সে ড্যারেনকে মেরে আবারও মাটিতে ফেলে দিল। যখনই সেই ড্যাগারটা নিতে আসে তখনই মেয়েটা একটা লাঠি নিয়ে তার উপর আক্রমণ করতে থাকে। তখনই গাছটা সেখানে এসে মেয়েটাকে টেনে তার কাছে নিয়ে যায়। ব্যবসায়ী ভয়ে গাছটার দিকে তাকিয়ে থাকলো। তখনই ড্যারেন ব্যবসায়ীর উপর আক্রমণ করলো। মেয়েটা কোনোভাবে গাছটার কাছ থেকে ছুটে গেল। গাছটা তখনই সেই উপজাতিকে ধরে নিয়ে যেতে থাকলো। তাদের ফাইট চলছিল। গাছটাও তাদের ওপর আক্রমণ শুরু করে। তখনই ড্যারেন সেই ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে সেই কবরের ভেতর ফেলে দিল। যখনই ড্যাগারটা ঢুকাবে তখনই গাছের শিকড় তার হাত ধরে ফেলল। ড্যারেন তার সকল শক্তি দিয়ে সেই ড্যাগার ব্যবসায়ীর বুকে ঢুকিয়ে দিল। তার সাথে সাথেই গাছটা পুরো থেমে গেল। ড্যারেন একটু শান্তিতে বসলো। তখনই তার কাছে মেয়েটা আসলো আর বলল, এখন আমাদের বিপদ শেষ। সেখানে উপজাতি চলে আসলো আর ড্যারেনের হাত ধরে তাকে দাঁড় করিয়ে দিল। এখন আর কোনো বিপদ নেই, তোমাকে ধন্যবাদ। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা এমন ছিল, অতি লোভ সব সময় খারাপ ঘটায়। এমন ধরনের আলো গল্প দেখতে চাইলে আমাদের পাশে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।